আসতে একটু দেরি হয়ে গেল, সরি। কতক্ষণ হলো এসেছো? এতক্ষণ আসার সময় হলো তোমার? আমি কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। শোনো না, আরে ওই শোনো না, রাগ করলে নাকি? আরে আমি তো আসতেই চেয়েছিলাম না, একটু প্রবলেম হয়ে গেল, সেই জন্য একটু দেরি হলো। শোনো না, সে এত রাগ করে কেন? শোনো না এদিকে। আমি রাগ করি বা না করতে তোমার কি যায় আসে? আরে কি হয়েছে তোমার, বলবে তো? খালি রাগ করে থাকবে আমার উপর, শুনি না। শোনো শোনো শোনো, কি হয়েছে বলো, আমাকে খুলে বলো, কি হয়েছে তোমার? আরে বুঝতেছো না, কি বলো না, কি হয়েছে? কি আর বলবো, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। কি হয়েছে? আরে তেমন কিছুই না, আসলে আমার বাড়ির থেকে ছেলে দেখছিল, তো আমি তোমার কথা বলে দিয়েছি, তো বাড়ির লোক তোমাকে মেনে নিয়েছে। কি? এটা বলার জন্যই তো আমি এতক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম। আরেকবার বলো কথাটা, আরেকবার শুনি। তোমাকে আমার বাড়ির লোক মেনে নিয়েছে। আমি আর কি বলবো তোমাকে, সত্যি? হ্যাঁ সত্যি, এটা বলার জন্যই তো আমি এতক্ষণ ছিলাম, আর তুমি দিলে তো আমার মুডটা নষ্ট করে। আমার একটু দেরি হয়ে গেল। আচ্ছা বাদ দাও, মানে আমি কি বলবো, আমি বিশ্বাস করতে পারছি না আমাদের সম্পর্কটা পূর্ণতা পেতে চলেছে। সত্যি হয়েছে। তাহলে এখন তুমি বলো যে তুমি কি করবে? আমি কি করব? আমি তো দেখো সবই ঠিক আছে, এখন তুমিও তো আমার পরিস্থিতিটা জানো। এখন এই মুহূর্তে হুট করে বিয়েটা করা তো আমার পক্ষে সম্ভব না। না তাহলে এখন বিয়েটা তো ছেলে খেলা নয়, সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর হুট করে এত বড় একটা সিদ্ধান্ত আমি নিতে পারবো না, আমার কিছুদিন সময় লাগবে, বুঝলে? শোনো, আমার স্বপ্ন ছিল আমি নিজের পায়ে দাঁড়াবো, কিছু একটা করব। তো এখন তোমার বাড়ি থেকে যেহেতু চাপ দিচ্ছে এত করে, তো এখন তো আর সেরকম পরিস্থিতি নেই। আমার এখন এক দাদা বাইরে চাকরি করে, সে আমাকে একটা কয়লার খনিতে ম্যানেজার পোস্টে একটা কাজ দেবে বলেছিল। তো আমি না করেছিলাম সেটাই, মানে আমি অন্য একটা কাজ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো এখন আর সম্ভব না। তাহলে আমাকে সেখানে যেতে হবে। তোমার কাছে আমি 6টা মাস সময় চাইছি, তুমি আমাকে 6টা মাস সময় দাও। 6টা মাসের মধ্যে দেখো আমি সব কিছুর ব্যবস্থা করে নেব, আর ধীরে ধীরে আমি আমার নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের সংসারটাকে আরও এগিয়ে নিয়ে যাব। তুমি শুধু এই 6টা মাস অপেক্ষা করো, দেখতে দেখতে চলে যাবে আমাদের এই কয়েকটা দিন, তারপর আমাদের সুখের জীবন আমরা শুরু করব। কিন্তু তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? যেখানে আমি তোমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, সেখানে আমি 6টা মাস কি করে থাকবো? আরে পাগলি, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি বলো? 6টা মাস দেখতে দেখতে চলে যাবে। তোমার কাছে 6 মাস হতে পারে, কিন্তু আমার কাছে তো না, আমার কাছে এটা 6 বছরের সমান। শোনো কুহু, তুমি বুঝতে পারছো না বিষয়টা। তোমাকে তো আমি আগেই বলেছি, বিয়েটা তো ছেলে খেলার কোনো বিষয় নয়। আর এই মুহূর্তে আমার যে পরিস্থিতি, এত বড় পরিস্থিতি সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব না। বিয়ে বাড়ি মানে তো আর ঢাকঢোল বাজিয়ে বিয়ে করলাম সেটা নয়, অগ্নিকে সাক্ষী রেখে সারা জীবন একসঙ্গে চলার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এত বড় একটা শুভ কাজ এভাবে আমি করতে পারবো না। তুমি আমাকে কিছুদিন সময় দাও, আর 6টা মাসের ব্যাপার দেখতে দেখতে চলে যাবে। আর চোখ বন্ধ করলে আমার ছবি তোমার চোখে ভাসবেই। সত্যিকারের ভালোবাসা কখনো কারো থেকে দূরে যায় না, সে যতই দূরে যাক না কেন তার মনের মাঝে জায়গা থেকেই যায়। আমি দাদার সঙ্গে কথা বলি, তারপর আমি চলে যাই, কিছুদিনের মধ্যে আমি চলে আসবো। খারাপ পেও না, শোনো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তুমি যাও, চলে যাও বাড়িতে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমার বাবা মা চিন্তা করবে, যাও বাড়ি যাও। আরে তুমি ওখানে গেলে আমাকে ভুলে যাবে না তো? আরে কুহু, তুমি বুঝতে পারছো না কেন? তোমাকে ভুলে যাবো আমি? তোমাকে না এই বুকের বাপাসটায় জায়গা দিয়েছি, আর আমার এই বুকের বাপাসে যে হৃদয় আছে না, সেই হৃদয় তোমাকে খুব ভালোবাসে। আর এই হৃদয় আমার বুকের ভিতর যতদিন বেঁচে থাকবে, সে শুধু তোমাকেই ভালোবেসে যাবে। তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ কুহু, আমার এই পাখিটাকে আমি খুব ভালোবাসি। তুমি এই 6টা মাস শুধু অপেক্ষা করো, আমি বাড়িতে আসি, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। তুমি আজকে বাড়ি যাও, কোনো চিন্তা করবে না, আমি খুব তাড়াতাড়ি বাড়ি আসবো। কুহু যাও।
আয় চল। জীবন, হ্যাঁ বল। তুই তো সবই জানিস আমি কেন বাইরে যাচ্ছি। সেটা তো অবশ্যই। নতুন করে তো আর কিছু বলার নেই। না না, মনটা চাইছে না যেতে, তবু যেতে তো হবে, পরিস্থিতি তো আমাকে বাধ্য করছে যেতে। সেটাই তো কথা রে। শোন না, বলছিলাম কি, বল। কুকুরটা আমাকে ছাড়া একদিনও থাকতে পারে না। তুই একটু ওর খেয়াল রাখিস, বুঝছিস বন্ধু, একটু খেয়াল রাখিস। আমি যত তাড়াতাড়ি পারি কাজ শেষ করে চলে আসবো। আরে ভাই তুই এইসব চিন্তা করিস না, আমি আছি তো, সব দেখে নেব আমি। চল তুই চল চল। অনেক দেরি করে ফেলে রে, এখনই চলে গেল। এখন আর মন খারাপ করে কি করবি, চল বাড়ি চল। कभी कभी उसकी धुन सुनाई देती। इसको लगेगा उसने पूरा सपना देखा, वो बिस्तर से उठी और चुपचाप स्विमिंग पूल की तरफ गई। अरे मम्मी, अब इससे क्या बात है? अरे छोड़ दीजिए। ऐसा रिश्ता लाने के लिए रमेश अंकल को होना चाहिए। अरे नहीं, मारामारी नहीं चाहिए। ফের কয়লা খনিতে ধস, আর এবারে অঘটন কেন্দার খনিতে। দীর্ঘক্ষণ আটকে থাকার পর উদ্ধার সুপারভাইজার সহ 2 জন খনি শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকেই ভর্তি করা হয়েছে খনির হাসপাতালে। ইসিএল এর গাফিলতিতে বিক্ষোভ শ্রমিক সংগঠনে ব্যাপক উত্তেজনা ছড়ায় নর্থ জামবাদ গড়িয়াড়িতে। খনি কর্তৃপক্ষকে জানানোর পরেও দীর্ঘ সময় লেগে যায় স্ট্রেচার আনতে। খনি শ্রমিকরা অভিযোগ তোলেন ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই ধরনের। হ্যাঁ বলো, কে বলেছে তুমি আমি বৌদির দিকে তাকাই? না, মাথা খারাপ। তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। শোনা, ও কি সুন্দর যাচ্ছে মায়েরি। আরে না, রাস্তার অন্য মেয়েকে কেন বলবো, তোমাকে বলছি শোনা। আরে তুমি দেখি বলো না, তোমাকে বলছি। কি বলবো, এত সুন্দর দেখতে। না না, অন্য কেউ না, তুমি শোনা, তুমি। ঠিক আছে শোনা, রাখছি। হ্যাঁ রাখছি, ওকে, বাই। আরে গো, তুমি এখানে কি হয়েছে তোমার, এরকম লাগছে তোমাকে? আমি মাত্র খবরে শুনলাম যে আপন যেখানে কাজে গেছে সেখানে ধস নেমেছে। তোমার সঙ্গে কি আপনের কথা হয়েছে? কি? আরে এটা তো আমি শুনিনি। তাড়াতাড়ি আমি কল করছি ওকে ওখানে। The number you're calling is currently switched off. চুপ বলতেছে। The number you're calling is currently switched off. ফোন তো সুইচ অফ বলতেছে ওর। ঠিক আছে, তুমি ওকে আরেকবার ফোনটা করে দেখো না, আরেকবার ট্রাই করে দেখো। তার আরেকবার বলতেছে। The number you're calling is currently switched off. তুমি ও এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমি দেখছি জিনিসটা। আমি কথা বলে আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তুমি বাড়ি যাও এখন।
কি রে কুহু, আর কতদিন এভাবে মন খারাপ করে বসে থাকবে বলতো? এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? তুই যদি এভাবে মন খারাপ করে বসে থাকিস, আপন কি চলে আসবে? আসবে না তো। এবার কমসে কম অ্যাকসেপ্ট করে নে বিষয়টাকে। অনেক দিন হয়ে গেল তো, 6 মাস হয়ে গেল, অনেক তো খোঁজখবর নিলাম, তুইও তো দেখলি। আর খবরে এবং অন্যান্য রিপোর্ট নিয়ে যা খোঁজ পেলাম আর কি, তাতে মনে কর আপনের তো আর কোনো খোঁজ পেলাম না। দেখ, জীবন তো, জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? কারোর জন্য তো কারো জীবন স্তব্ধ হয়ে থাকতে পারে না। একটু বোঝার চেষ্টা কর। শোন না আমার দিক, ভালো করে শোন, আমার কথাটা শোন। আর কতদিন বসে থাকবি বলতে হবে? আমি একটা কথা বলি, শুনবি? আমার কথা শুনবি? একটা কথা বলি তোকে। বললাম কি, মানে আমার এক বন্ধু আছে, সে তোকে দেখেছে, সে জানে সবকিছুই, তাকে আমি সবকিছু খুলে বলেছি। ও সবকিছু জানার পরেও তোকে গ্রহণ করার জন্য রাজি আছে। তুই আমার মুখ দেখে একটু ওদের সঙ্গে একবার দেখা কর, কথা বল, তুই বোঝার চেষ্টা কর। তোর জীবনটাকে তো এইভাবে নষ্ট হতে দেখ, যদি এইভাবে বসে বসে তোর জীবনটা নষ্ট হোক, সেটা তো আমিও চাইবো না। আমি তো তোর এইভাবে দেখতে পাচ্ছি না আর তোকে এইভাবে। তুই রাখবি তো আমার কথাটা? আমি না ওদেরকে পরশুদিন আসতে বলেছি, তুই দেখা করবি তো? আচ্ছা কুহু, তুমি আমাদের এই সম্পর্কতে খুশি তো? আর আমাদের হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছে, আর আমার বাবা মা তোমাকে পছন্দ করে নিয়ে এসছে আমার বউ হিসেবে। আচ্ছা, তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? আর বাবা মা খুব আশা নিয়ে তোমাকে আমার বউ করে এনেছে। তোমার বাবা মাকে সবসময় সুখে শান্তিতে রাখবে, আনন্দ দিয়ে রাখবে। আর বাবা মা সুখে থাকলে আমি খুশি, তো এটাই চাই আমি। আর তুমি থাকবে তোমার সঙ্গে সারা জীবন। যদি পাশে থাকো তো আমাদের নতুন সংসারে অনেক দূর এগিয়ে যাবো আমরা। তো থাকবে তো পাশে আমার সঙ্গে?
তুই এতদিন কইছিলি রে? এত খোঁজার চেষ্টা করলাম, তোর আর কোনো জায়গায় খুঁজে পাইনি। কত ফোন করলাম, কত খবর নিলাম, কোনো জায়গায় তোর খুঁজে পাইনি। কইছিলি এতদিন তুই? শুনতে হবে। আমি যেখানে কাজে গিয়েছিলাম প্রতিদিনের মতো সেদিনও আমি যাচ্ছিলাম কাজে। প্রতিদিনের মতো সেদিন সব লেবারই কাজে গিয়েছিল। কাজটাও শুরু হয়েছিল ঠিকভাবেই। কাজ করার পর ঠিক দুপুরবেলায় যখন আমরা টিফিন করব, ঠিক তখনই আমাদের সেই কয়লার খনিতে ধস নামে। একেবারে 3,000 থেকে 3,500 মতো লোক সেই কয়লার খনিতে চাপা পড়ে যায়। প্রায় 3,500 মতো লোক মারা যায়। শুধুমাত্র 10 জনের অবস্থা একটু ভালো ছিল, কিন্তু পরিস্থিতি তেমন সুবিধাজনক ছিল না। সেই 10 জনকে বাইরের হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমি আমার জ্ঞান ফেরার পর আমি জানতে পারলাম আমি প্রায় 6 মাস কোমায় ছিলাম। আমার যখন ঠিক জ্ঞান হলো, তারপর আমি একটু সুস্থ হতেই আমি গাড়ি করে চলে এসেছি। আচ্ছা, ওই জায়গায় না অনেকজন মারা গেল, তার মধ্যে 10 জন ছিল। ওদের মধ্যে আমরা খোঁজ নিয়েছি, কিন্তু তোর তো কোনো কিছু পাইনি। তো তুই কেমন করে বেঁচে আসলি? আমিও জানি না, হয়তো ভগবানের কৃপায় সেদিন আমার তেমন কোনো আঘাত লাগেনি। শুধুমাত্র মাথায় আঘাত লেগেছিল, যার জন্য আমি পরে কী হয়েছে কিছু বলতে পারিনি। তবে আমার জ্ঞান হবার পর জানলাম শুধুমাত্র যে আমি কোমায় ছিলাম 6 মাস। তারপর তো তোকে বললামই সব কিছু। তারপর আমি এখানে এসেছি। সবার সঙ্গে দেখা হলো, বুঝলি? কুকুর সঙ্গে এখনো দেখা হয়নি। ওর সঙ্গে দেখা করতে হবে। ও তো আর জানে না। ও তো আর জানে না যে আমি ফিরে এসেছি। ওর সঙ্গে আমার দেখা করতে হবে। কতদিন পর দেখবো। সত্যি মনটা আজকে আমার আনন্দে ভরে যাচ্ছে রে, সত্যি। এই কুকুরটুকু ছাড় তো, তুই বেঁচে ফিরেছিস, এটি আমাদের জন্য অনেক। চল, পার্টি হবে। না ভাই, এখন যদি কুকুরটা জানে যে আমি এসেছি তারপরে ওর সঙ্গে দেখা করিনি, খুব খারাপ হবে ভাই। চল, তুই কুকুরটুকু ছাড় তো, তুই চল তো আমার সাথে পার্টি। ঠিক আছে, এত খুশির খবর ভাই। ঠিক আছে, যাও চল, কুকুর সঙ্গে একটু বুঝতে পারছিস না। চল চল চল, কুকুর সঙ্গে দেখা না করি ভাই। আরে করবি তো। চল, আগে আবার একটা বছর দেখা করবো ভাই। চল না দেখা করবো, চল না একটা আবার শুধু দেখা করবো, চল না। তুই ওসব বাদ দে তো, এতদিন পর আসবি। চল আজকে এখন পার্টি করবো আজকে। ভাই তুই আমার কাছ থেকে কিছু লুকোতে চেষ্টা করছিস? কিছু রুখাচ্ছি না ভাই, এতদিন পর আসলি, চল পার্টি করবো। ভাই দেখ, আমি ওর সম্পর্কে কিছু এখনো জানি না, কি মানে এখানে কি হয়েছে না হয়েছে। ভাই সত্যি কথাটা বল ভাই, কিছু তুই আমার সঙ্গে কিছু লুকোচ্ছিস আমার কাছে? শুনতে পারবি তুই? শুনতে পারবি? সহ্য করতে পারবি তো তুই? ভাই কি কথা ভাই, এমন কি কথা ভাই? পারবো। শুনবি তাহলে? বল। থাক, তুই বাদ দে, এসব শুনতে পারবি না। আমি পারবো, বল না। পারবি না তুই? আমি বললাম পারবো, বল না তুই আমাকে। তুই পারবি না, বল। ঠিক আছে শোন তাহলে। তুই যখন ওইখানে গেলি, তারপর যখন ধস নামলো, ঠিক আছে, তারপর টিভিতে যে নিউজগুলো দেখালো, ওটা দেখার পরে তোকে আমি আগেই বলেছিলাম। মিথ্যা না বল, তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস? বল। কেন করবো তোর সাথে আমি ঠাট্টা? এটা হতে পারে না। তোকে আমি আগেই বলেছিলাম তুই সহ্য করতে পারবি না, তুই। আমি আগেই বলেছিলাম। কেন কেন শুনতে গেলি তুই বল?
কুহু কে ও চেনো তুমি? কুহু কুহু কে ও চেনো তুমি? না মানে মানে ও আরে কুহু, তুমি আমার কথা বলতে পারছো না? বন্ধু, কুহু আর আমি একসঙ্গেই ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছি, একই স্কুলে পড়তাম। অনেকদিন পর আমাদের দেখা হলো তো, তাই ও একটু হতভম্ব হয়ে গেছে। নমস্কার, আমি কুহুর হাজবেন্ড দেবাশিস। তো তোমরা ভালো আছো তো না? তোমাদেরকে না খুব ভালো মানিয়েছে। ধন্যবাদ। কোথায় গিয়েছিলে শপিং করতে? এই তো দুজন মিলে কেনাকাটা করতে একটু বাজারে গেছিলাম। আচ্ছা, বাড়ি যাচ্ছ? যাও। আর শোনো না বন্ধু, কুকুরটাকে না দেখে রেখো, বুঝলে? ওকে কোনো কষ্ট দিও না মনের মাঝে, ও একটুতেই না খেতে ফেলে। মানে আমরা আর একসঙ্গে বড় হয়েছি তো, জানি ও মানে কি বলবো। তোমরা ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, তাহলে এখন আসি। ঠিক আছে, চলো চলো কুহু। কি হলো? চলো 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 চলো। কি দোষ করেছিলাম আমরা? রোমিও জুলিয়েটের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, লালি মজনুর ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, আমিও সত্যিকার ভালোবেসেছিলাম ঠাকুর। আমিও সত্যি ভালোবেসেছিলাম। তাহলে আমাদের ভালোবাসা কেন পূর্ণতা পেল না ঠাকুর? আমাদের ভালোবাসা কেন পূর্ণতা পেল না? কি দোষ ছিল আমার যে আমি আমার কুকুরকে আপন করে পেলাম না? যে জীবনে কুকুর নেই, এই জীবনে আমি আর কাউকে চাই না। আমার সন্তানের প্রত্যেকটা স্বপ্ন ধীরে ধীরে গড়া স্বপ্নগুলো ভেঙে চলে শেষ হয়ে গেল। তখন আমি কি করে জানাবো? তুমি কেন আমার সাজানো স্বপ্নগুলোকে সব শেষ করবে? আমি তো ধরো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার ভালোবাসাটাকে কেন আমি হারিয়ে ফেললাম? কেন হারিয়ে ফেললাম? আরে আপন, আরে তুই এখানে বসে আছিস, সারা বাড়ি নিচে খুঁজে পেলাম। বাহ 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 বাহ, খুব ভালো। না তুই এসব কি করছিস এসব? হ্যাঁ, ওঠ ওঠ তুই ওঠ ওঠ। আমার কষ্ট ভুলে থাকার ওষুধ ভাই। না হ্যাঁ, এটা যদি কষ্ট ভুলে যাওয়ার ওষুধ হতো তাহলে ডাক্তার আর ওষুধ দিত না, তাহলে মদই দিত। আমি ওকে ছাড়া বাঁচবো না। এরকম ভালোবাসা তাহলে কোনো মূল্য নেই। হ্যাঁ, তুই যদি বাঁচবি না তাহলে কিরকম ভালোবেসেছিলি? ও এমন কেন হলো আমার? তুই দেখিয়ে দে, বেঁচে থেকে দেখিয়ে দে ওকে। তুই পারবি না? পারবি না দেখাইতে? বল পারবি কিনা? ও যদি থাকতে পারে সুখে, তুই কেন পারবি না? কেন একজনের জন্য তুই জীবন দিতে যাবি? বল। পারবো। মনকে স্ট্রং কর, স্ট্রং। এত নার্ভাস কেন হবি তুই?
জল মুখ চোখের। একদম স্ট্রং হতে হবে, স্ট্রং। ও যদি সুখে থাকতে পারে তুই কেন পারবি না? দেখিয়ে দে ওকে, দেখিয়ে দে ওকে তুই। কথা নাই তো এখানে। এই সময় আবার গাড়িটা আবার কি হইলো? ঠিক করে স্টার্টটাও নিচ্ছে না, কি সমস্যা? আশেপাশে তো গ্যারেজও নেই গাড়িটা ঠিক করতে দেব। আচ্ছা একজনকে ফোন করবি, দাঁড়া। আচ্ছা কুহু চলো একটা এক জায়গায় যাই, সামনে ওই যে ছায়াগুলো আছে ছায়াগুলো যাই। জায়গাটা সুন্দর, ঠান্ডা পরিবেশ আছে। চলো গাড়িটা নিয়ে যাই ওখানে, একজনকে ফোন করি, দেখা যাবে। চলো চলো। চলো চলো। আচ্ছা কুহু, দেখছো চারিদিকটা কত সুন্দর মনোরম পরিবেশ। যাই হোক গাড়িটা নষ্ট হয়ে ভালোই হয়েছে, ভগবান হয়তো চাই দুজনকে আমরা সময় দেই। সুন্দর জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে। পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে ঠান্ডা মনোরম একটা দৃশ্য, পাশে নদী আছে, সুন্দর, খারাপ না জায়গাটা কিন্তু। বলো কেন, তোমার কি জায়গাটা ভালো লাগছে না নাকি? বেশ ভালোই লাগছে জায়গাটা। কে বললো ভালো লাগছে? না তুমি তো বলতেছি যে এখন কার আসে না। আমার তো ভালোই লাগতেছে, কত সুন্দর দেখে চারিদিকে। অনেকটা তো সময় হয়ে গেল না, বাড়িতে যেতে হবে। বাড়িতে তো যাবোই, সারাদিন তো বাড়িতেই থাকি না একটু দুজনই একা একা। আছি তো। চলো সামনে যাবা ঘুরতে, নদী আসতে। চলো তাহলে কালো, আমি যেটা চিন্তা ভাবনা করেছি ঠিক আছে তো? আজকে যেটাই হয়ে যাক, আজকে কিন্তু দেবাশিসকে ধরতেই হবে আমাদের। ঠিক আছে, বুঝতে পারলি? কারণ অনেক কয়েকদিন থেকে আমি বলছি কোম্পানিটা আমাকে দিতে, ও দিচ্ছে না। আজকে যে করেই হোক ওর কোম্পানি কিন্তু আমার নামে করে নিতেই হবে, বুঝতে পারছিস? কারণ পরশু আমি আবার দুবাই যাচ্ছি, আজ থেকে 2 দিন লেট হবে। তখন তো তুই কাজটা সামলাবি এদিকে। তাই যে করেই হোক তুই আরও লোকজনদের, আমাদের যে ছেলেমেয়েগুলো আছে সবাইকে বলে দে, সবাই চতুর্দিকে ছড়িয়ে যাক, কে কোথায় থাকে সবাই যেন শুধু তার খোঁজটা রাখে সে কোথায় আছে। কারণ 2 দিন থেকে আমি কিন্তু দেবাশিসকে খুঁজে পাচ্ছি না। ওর অফিসেও যাবো, চল। যদি ওকে অফিসে পাই আজকে ওকে ওখানেই শেষ করে দেবো, খালাস করে দেবো। কি তাই তো? ঠিক আছে তো? ঠিক আছে দাদা, তুমি যাও, কাজটা হয়ে যাবে, কোনো চিন্তা করো না। ঠিক আছে, তাহলে যদি আমি যাই তাহলে তুই এদিকে সামলে নিস। ঠিক আছে। এ কালু দেখ, ওদিকে যেন একটা ছেলে একটা মেয়ে দেখা যাচ্ছে, কি করছে ওখানে? তো রাসলীলা রঙ্গলীলা চলছে রে। চল তো দেখি, বাড়ি ছেড়ে এখানে কি করছে ঝাড়ে জঙ্গলে এসে, তো দেখে আসি চল। বাহ কালু, আজকে তো মেঘনা চেতে বৃষ্টি, যাকে খুঁজতেছিলাম তাকে পেয়ে গেছি। দেখ তোমরা দুজনে কি করছো? ঠিক আমাদের ফলো করতে করতে চলে আসছো এখানে। শোন, তুই তো নিজেই এসে আমাদের কাছে ধরা দিয়েছিস, এখন কোথায় যাবি বল? তুই যেই জিনিসটা লোভে এতদিন থেকে আমার পিছন পড়ে আসিস, ভাবিস না আমি সেই জিনিসটা দিয়ে দেবো এত সহজে? আমি আগেও বলেছি এই সম্পত্তি 50% আমি তোকে দিব না, আর এখনো বলছি আমি তোকে 50% দিব না। তো কি করবি করে নে। কি বললি তুই? দিবি না আমাকে? দিবি না তুই? কি এরা কি সব বলছে ওরা এসব? এটা রাস্তার 2 ইডিয়েট, এই আমাদের কোম্পানির প্রতি এদের লোক অনেকদিন থেকেই, তো এর জন্য ওনারশিপ চাচ্ছে আমাদের থেকে। চিন্তা করো না, ভয় পেও না এদের দেখে, কিচ্ছু করবে না। কি বললি শালা, দিবি না? আমি তোকে আগেও বলেছি না দিব না, আমি তোদেরকে আগেও বলেছি দিব না, আর এখনো বলছি দিব না। তুই যাবি আমার সাথে, তাহলে তোর স্বামীকে ছেড়ে দেবো। ছেড়ে দে শয়তান, তুই ছেড়ে দে আমাকে। তাহলে আমাকে মারিস তুই? আজকে তো শেষ দিন, তোকে আমি অনেকবার বলেছি
লাস্ট বারের মতো বলছি, বল এখন ওকে দিবি? আমি দিব না, আগেও বলছি দিব না আর এখনো বলছি দিব না। তাহলে তুই ওকে আজকেই মেরে ফেলবো, তুই মরার জন্য রেডি হ। ছাড় ছাড়। তোকে অনেক বললাম, তুই তো মানলি না। আজকে তোকে মেরেই ফেলবো, তাহলে তুই মর এবার। এবার মর তুই। চল, এখানে আর থাকা যাবে না। দেখ, চল তাড়াতাড়ি চল, পালা। ভাই 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 রেসপন্স দে ভাই। ভাই ভাই কুহু কুহু। ভাই রেসপন্স দে। আপন ভাই ভাই তুমি তুমি কেন এরকম করলে আপন? কথা বলো আপন, কথা বলো। আমার জীবনের গল্পটা এই পর্যন্তই লেখা ছিল। তোমার কিচ্ছু ভাই হবে তোমার না, কিচ্ছু হবে না, ভাই তোমার কিচ্ছু হবে হবে না। তুমি কুহু মোবাইলটা দাও, আমার মোবাইলটা দাও, আমি আমার ফোন করি। মোবাইলটা দাও আমার। আমার কিচ্ছু হবে না। থাক, আমরা তোমার কিচ্ছু তো দেব না ভাই। সময় আমার শেষ হয়ে এসেছে। আপন কথা বলো আমাকে আপন। কথাগুলো বলতে দাও। তোমার সাইডের দিক থেকে ছিঁড়ে দাও, আমি গিট দিয়ে দেই। কুহু আর আমি ছোটবেলার বন্ধু ছিলাম। আমার সামনে তোমাদের ক্ষতি হবে। কথা বলো না। আমি ভাই শোনো না, ভাই তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করো নিজের না। চোখে দেখতে পারবো না। তুমি এত কথা বলো না আপন, এত কথা বলো না তুমি। তাই তোমাদেরকে বাঁচিয়ে যদি আমি একটু উপকার তোমাদের না করতে পারি তাহলে কি করবো বলো? করো না আপন, তুমি এত কথা বলো না আপন। চুপ করো, তোমার কিচ্ছু হবে না আপন। আপন না, তোমার কিচ্ছু হবে না। ছোটবেলা থেকে কিচ্ছু আমার খেলার সাথে ছিল। কিচ্ছু হবে না ভাই। আমার সামনে কথা বলো না আপন। আমার সামনে হাসপাতালে যাও ভাই, বলতে কিচ্ছু হবে না। তুমি আমার সাথী জীবন শেষ হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে, সেটা আমি নিজের চোখে দেখতে পারবো না। তোমরা ভালো থেকো।